এর আগের ভিডিওতে তোমাদের সংস্কৃত মাইনর থার্ড সেমিস্টারের নীতি শতকম থেকে গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে বাকি যে কটা প্রশ্ন রয়েছে 2 নম্বরের সেগুলো আলোচনা করা হবে এবং এই নীতি শতকম থেকে কোন কোন অনুবাদগুলো তোমরা রেডি করবে সেগুলো তোমরা একবার দেখে নাও। আর যারা মনে করছো এই পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি সমস্ত বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো 21 নম্বর প্রশ্ন, নীতি শতকের প্রথম শ্লোকটিতে কোন ছন্দ এবং অলঙ্কার প্রযুক্ত হয়েছে? ছন্দের নাম হচ্ছে তোমাদের অনুষ্টুপ ছন্দ এবং অলঙ্কারের নাম হলো অনুপ্রাস অলঙ্কার। পরবর্তী প্রশ্ন, নীতি শতক অনুসারে পদ্মের দুটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর হয়ে যাবে বিষ এবং অম্বুজ। পরবর্তী প্রশ্ন, নীতি শতক পাঠ্যাংশ অনুসারে হস্তের দুটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর দেখো নাগেন্দ্র এবং বারণ। সমাজে কারা অজ্ঞ নামে পরিচিত? উত্তর অভাব বা অন্য কোনো কারণে যারা বিদ্যাশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তাদের অজ্ঞ বলা হয়। তারা সরল স্বাভাবিক এবং অনাড়ম্বর জীবনে অভ্যস্ত। সমাজ জীবনে তাদের দিক থেকে কোনো রকম ক্ষতির আশঙ্কা থাকে না। পরবর্তী প্রশ্ন, কাদের বিশেষজ্ঞ বলা হয়? উত্তর বিদ্যা শিক্ষা ত্যাগ তপস্যা আচার আচরণ উজ্জ্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের বিশেষজ্ঞ বলা হয়। এরা সমাজের পথপ্রদর্শক। পরবর্তী প্রশ্ন, কাদের অল্পজ্ঞ বলা হয়? উত্তর সামান্য জ্ঞানযুক্ত শিক্ষার ফলে যাদের হৃদয় উপযুক্ত হয়ে ওঠেনি, ফলে তাদের বৌদ্ধিক বিকাশ ঘটেনি এবং অল্প বিদ্যা সম্পন্ন তাদের অল্পজ্ঞ বা মূর্খ বলা হয়। 2 নম্বরের কিছু সংস্কৃতে প্রশ্ন উত্তর রয়েছে, এগুলোও তোমরা দেখে নিও। নীতি শতকাং কস্মিন কাব্য বিভাগে অন্তর্ভুক্তম কেন বা বিরচিতম। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। ভর্তিহরিণা বিরচিতস্য শতকত্রয়স্য নাম লিখতাম। কারণ তোমাদের যদি সংস্কৃতে দিয়ে দেয় তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে, তো এই কয়েকটা প্রশ্ন কিন্তু দেখে রেখো। নীতি শতকে কতি বিভাগা সন্তি তেষাং নামানি লিখন্তম। মানে নীতি শতকে কটি বিভাগ রয়েছে সেগুলোর নাম লেখো। পরবর্তী দেখো, নীতি শতকস্য মূর্খ পদ্ধতি নাম ও বিভাগে মূর্খ শব্দেন কো বদ্ধতে। মানে নীতি শতকের মূর্খ পদ্ধতি নামক যে বিভাগটি রয়েছে তার মধ্যে মূর্খ শব্দের দ্বারা কাদের বোঝাচ্ছে? পরেরটা তং নরং ন রঞ্জয়তি কং কং ন রঞ্জয়তি। পরেরটা মৌনম অপণ্ডিতানং কুমুপকরণম করং করতি। এবার দেখে নাও তোমাদের অনুবাদ লিখতে দেয়। 5 নম্বরের জন্য তোমাদের অনুবাদ দেওয়া থাকে, 2 শ্লোক বা 1টি শ্লোক তোমাদের বা 4টে লাইন তুলে দেবে, তার বাংলা মানে লিখতে হবে। তো যেই শ্লোকগুলো নীতি শতক থেকে গুরুত্বপূর্ণ সেই শ্লোকগুলো তোমরা দেখে নাও। এই শ্লোকগুলো তোমরা তৈরি করবে পরীক্ষার জন্য। তো এই যে শ্লোকের ভাষাটা এটা বাংলায় দেওয়া রয়েছে, উচ্চারণ সংস্কৃতে রয়েছে, তোমাদের পরীক্ষায় কিন্তু লেখাটাও কিন্তু সংস্কৃতে থাকতে পারে। তো এই জিনিসটা কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে। আর যারা মনে করছো থার্ড সেমিস্টার যারা নতুন স্টুডেন্ট মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি ইত্যাদি বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে, তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমরা এই সমস্ত বিষয়ের সাজেশন পেইড পিডিএফ পেইড নোটস সবই পেয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করতে থাকো, যাদের পক্ষে পিডিএফ কপি ক্রয় করা সম্ভব নয়। তোমাদের এরকম সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু চ্যানেলে আপলোড করা হবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।